আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারণার অংশ নিতে ময়মনসিংহের কাছাকাছি তারেক রহমান 2 দশক পর অংশ নেবেন সার্কিট হাউসের জনসভায়, ফেরার পথে গাজীপুরের সমাবেশ। গণভোটে হ্যাঁ এর পরাজয় হলে হেরে যাবে বাংলাদেশ, দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে বললেন জামায়াত আমির। আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান। অবিরাম গণসংযোগে প্রার্থীরা ভোটারদের মন জয়ে যাচ্ছেন দোরগোড়ায়। রাজধানীতে প্রচার চালাতে গিয়ে আবারও লাঞ্ছিতের অভিযোগ এনসিপি প্রার্থী পাটোয়ার। গণভোটের প্রচার চালাতে পারবেন না মাঠ কর্মকর্তারা, সিদ্ধান্ত ইসির। পোস্টাল ব্যালটে এই পর্যন্ত ভোট দিয়েছেন 4,25,000-এর বেশি প্রবাসী। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সায়েদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ 30 আসামির মধ্যে গ্রেফতার 6 জন। কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার, সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা জানালেন দ্রব্যমূল্যে প্রভাব পড়ার সুযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে 22 বছর পর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সার্কিট হাউস মাঠে জনসভায় কিছুক্ষণ পর ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে জনসভাস্থলে লোকে লোকারণ্য। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এই জনসভায় যোগ দিচ্ছেন বিভাগের 4 জেলার নেতাকর্মী ও সমর্থকরা। 4টি জেলার বিএনপি মনোনীত 24 জন প্রার্থীকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ 2003 সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন। দেশের মানুষ অনেক খুশি, অত্যন্ত খুশি। দীর্ঘ 22 বছর পরে এখন আমরা জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যানকে দেখব। তার ইয়াটা আমরা এখন ভাষায় প্রকাশ করতে পারছি না, কখন দেখব সেই আশায় আছি। যে নবগঠিত রাজনীতিতে আশা করি যে যুব সমাজের দিকে সে বেশি তাকাইবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় তিনি বলেন, যারা দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে তাদের পেট থেকে সেই টাকা ফেরত আনা হবে। বলেন, জামায়াত দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবই পূরণ করবে। 11 দলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হ্যাঁকে জেতানোর আহ্বানও জানান শফিকুর রহমান। বলেন, হ্যাঁ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, আর হ্যাঁ ভোট জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। অভিযোগ করেন, গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। ক্রিকেটার মুস্তাফিজের সাথে অবিচার করা হয়েছে উল্লেখ করে কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আমির। এর আগে যশোরের জনসভায় বক্তব্য দেন তিনি। সরকার গঠন করতে পারলে যশোরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। এরপর যথাক্রমে খুলনা এবং বাগেরহাটের জনসভায় যোগ দিবেন জামায়াত আমির। যশোরকে আমরা সিটি কর্পোরেশনে উন্নীত করব। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হ্যাঁ চিহ্নে ইনশাআল্লাহ। রাজধানীতে জমজমাট ষষ্ঠ দিনে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকালে ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক প্রচারণা চালান মিরপুর 10 নম্বরে। আগামীর রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার পক্ষে কথা বলেন তিনি। সাধারণ মানুষ রাজনীতিবিদদের যাতে বিশ্বাস করে সেই পথ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। জুরাইন এলাকায় পথসভা করেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। এ সময় তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে ঢাকা 4 আসনে থাকবে না কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস। নির্বাচনী এলাকার অলিগুলি সংস্কার, যানজট, জলাবদ্ধতা, দখল হওয়া খাল উদ্ধার, অবৈধ দোকানপাট উচ্ছেদ, পানি ও গ্যাস সংকটের সমাধানের প্রতিশ্রুতি দেন তানভীর আহমেদ রবিন। আগামী রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনতে চাই, সমাজ ব্যবস্থার যে গুণগত পরিবর্তন আনতে চাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিগত সময় আমরা দেখেছি যে ভিন্ন মতের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে আগামী রাজনীতিতে ভিন্ন মত থাকবেই, কিন্তু ভিন্ন মতের উপরে আর কখনো জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হবে না। 2001 থেকে 6 বিএনপির আমলে যদি দেখেন
আমার এলাকার অনেক ইন্ডাস্ট্রিজগুলি চালু ছিল, চলমান ছিল, কিন্তু বিগত 18 বছরে যত লুটপাট করেছে সরকারের বিভিন্ন পলিসি ভুলভাবে করার কারণে, ওই আওয়ামী লীগের চোরদের জন্য করার কারণে আজকে আমাদের ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঢাকা ৮-এ নির্বাচনী প্রচারণার সময় বাধা দেওয়ার অভিযোগ এনে শান্তিনগর মোড়ে অবস্থান করে প্রতিবাদ করেছে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে প্রচারণার সময় তার উপর ডিম নিক্ষেপের অভিযোগ করা হয়। এ সময় সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। এর প্রতিবাদে শান্তিনগর মোড় এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় নাসির উদ্দিন পাটোয়ারি ও তার সমর্থকরা। গতকালকে আমাদের আরিফুল ইসলাম আদিবের উপরে মেরেছে এবং বিএনপি হামলা করেছিল। আজকে আমার উপরে ডিম ছুঁড়েছে, অ্যাটাক করেছে। আমরা আশা করব যে আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তারা সরাসরি গণভোটের পক্ষে বিপক্ষে প্রচার চালাতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জানান, প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসি নিরপেক্ষতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যারা নির্বাচনের দায়িত্বে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবে, তারা কারোর পক্ষে কাজ করবে না। এটা নির্দেশের বিষয় না, এটা হলো নিরপেক্ষতার প্রশ্নে কেউ করবে না, বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব আমরা। সরকারি কর্মকর্তাদেরকে আবার সরকার বলবে, এই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য। ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে, এমনটা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। সকালে নোয়াখালীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় যোগ দেন তিনি। বলেন, কোনো ভোটারকে যেন কেউ বাধা দিতে না পারে সে বিষয়ে খেয়াল রেখে সবার ভোট প্রদান নিশ্চিত করতে হবে। পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে 2 ভাগে হবে। নির্বাচন কমিশন কোনো বিষয়ে ছাড় দেবে না। যথাযথ প্রক্রিয়ায় ভোট না দেয়া হলে সেই ভোট বাতিল হয়ে যাবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। এবারে ভোট দেওয়ার যে অধীর আগ্রহ কাজ করছে, এই আগ্রহটাকে আমাদেরকে সুন্দরভাবে ধারণ করে উৎসবমুখর পরিবেশে তাদের প্রত্যাশাটা পূরণ করাতে হবে, যেন সবাই শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন। সবাই নিজের ভোটারদেরকে সাথে করে নিয়ে আসুক, এতে কোনো সমস্যা নাই। কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার যুক্তিতর্ক হয় মামলাটির। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমান সহ 30 জন আসামি। তবে গ্রেফতার আছেন 6 জন। প্রসিকিউশন বলছে 25 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটি প্রমাণের যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের খালাস চেয়েছেন। সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে, কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মামলার রায় আমরা পাবো। তারা তো বলতে পারতেছে না যে এই গেঞ্জি সামনের না পিছনের, তার মানে হলো ডাউট ইজ ক্রিয়েটেড। এই ডাউটের কারণে আসামিগণ খালাস পাইবেন। কারণটা হলো যে পৃথিবীতে একটা প্রিন্সিপাল আছে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে, যে একটি সন্দেহের উদ্রেক হইলেই 1000 আসামি ছাড়া পায়, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়।